এই গরমে বিশেষ কিছু খেতে কিন্তু ভালো লাগছে না, কিন্তু যদি আপনি এই দুধ শুক্তো রেসিপিটা ট্রাই করেন, আমি কিন্তু বলবো তারপর আপনার মুখে স্বাদ ফিরে যাবে আর অবশ্যই প্রত্যেকটা খাবারে খুব সুস্বাদু লাগবে। আর এই রেসিপিটা কিন্তু খুব হেলদি একটা রেসিপি। এই রেসিপিটা গরমে আপনার শরীরকে খুবই ঠান্ডা রাখবে। তাই চলুন না, এরকম বিয়েবাড়ি স্টাইলে একটা দুধ শুক্তো রেসিপি যা এই গরমে আপনাকে হেলদি রাখতে সাহায্য করবে, সেটা একবার চট করে শিখে নিই। আর শুক্তোর একদম সুন্দর মশলা সহযোগে এটা আপনাকে দেখাবো। তাহলে মশলাটা আগে করে নিই। কড়াইটা ভালো করে গরম হয়ে গেছে। এই সময় আমরা দেব একটু সর্ষে, সবই এই রকম চামচ মেপে দিচ্ছি। তো এখানে কালো যে নর্মাল সর্ষেটা সেটা দিলাম, দিচ্ছি রাঁধুনি বা অ্যাজমোটা, আর দিচ্ছি 5 স্পাইসেস বা আমাদের 5 ফোড়ন। তো এবার সব 5 ফোড়ন যদি এভাবে না পান, তাহলে 5 ফোড়নের মশলাগুলোকে আপনি আলাদা আলাদা করে দিন। তো এভাবে এরকম করে ভালো করে নাড়াচাড়া করব, ভালো করে নাড়াচাড়া করব। আর দেখুন সর্ষেগুলো বেশ চটপট চটপট করে এরকমভাবে ফাটছে, আপনি আওয়াজটা পাচ্ছেন না ঠিকই, তো যাই হোক এই অবধি আমরা এটাকে ভেজে নেব। এবারও একটা মশলা করছি সর্ষে, ওই রাঁধুনি আর আদা দিয়ে। আর এবারে আমরা ভেজিটেবলগুলোকে কাট করে নিয়েছি আর ওই মশলাটাকে বেটে নেব। কাঁচকলাকে লম্বা লম্বা করে কেটে নিয়ে আমরা এখানে হলুদ জলে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায়। এবার এই সর্ষের তেলের মধ্যে দেব আমি বড়ি, তবে আপনি সাদা তেলেও করতে পারেন, তবে হ্যাঁ সর্ষের তেলে করলে স্বাদটা একটু খুলবে বলবো। তো এবার দেখুন বড়ি ভেজে তুলে নিয়েছি। বড়ির সাইজটা একটু ছোট হয়ে গেছে, কিন্তু এটা ডালের বড়ি, কলাইয়ের ডালের বড়ি। এবারে এরকম লম্বা লম্বা করে এই উচ্ছেগুলোকে কেটে নিয়েছি। তো এই উচ্ছেগুলো এরকম করে কেটে নিয়ে এটাকে একটু ভেজে নেব। খুব কড়কড়ে করে ভাজবেন না, শুক্তোর উচ্ছেগুলো বেশি কড়কড়ে করে ভাজতে নেই, তাহলে খেতে ঠিক ভালো লাগে না। তো এবারে এগুলোকে তুলে নিলাম। এবারে কি করব, এই তেলের মধ্যেই বাকি সবজিগুলো দেব যেটা আগে তৈরি হবে। একটা 5 ফোড়ন দিয়ে দিলাম, আর একটু সর্ষে ফোড়নও দিচ্ছি, একটুখানি রাঁধুনি ফোড়নও দিচ্ছি। আর এখানে একটা বড় সড়ো একটা জিনিস মিস হয়ে গেছে, সেটা হচ্ছে সজনে ডাঁটা। আপনার কাছে যদি ডাঁটা থাকে অবশ্য 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 করেই কিন্তু ডাঁটাটা ব্যবহার করুন। আমার কাছে খুব ভুল হয়ে গেছে, ডাঁটাটা ছিল না। খুব শুক্তো খেতে ইচ্ছা করছিল, তাই জন্য মনে হলো করে ফেলি আর আপনাদের জন্য শেয়ার করে রাখি। এবারে দিচ্ছি আলুর পরেই কাঁচকলাটা। দেখছেন কাঁচকলা একটুও কালো হয়ে যায়নি। হলুদ জলে ভিজিয়ে রাখবেন কাটার পরে, তাহলে আর কখনো কালো হয়ে যাবে না। এবারে ভালো করে ভেজে নিচ্ছি, আর একটু যেই নরম হয়ে যাবে, কালারটা চেঞ্জ করতে শুরু করবে, দিয়ে দেবো ঝিঙেটা। এখানে আপনি বরবটি দিতে পারেন, বেগুন আমি খাই না তাই দিইনি, আপনি বেগুন দিতে পারেন, রাঙা আলু দিতে পারেন, আপনি আপনার পছন্দের মতন সব রকম সবজি দিতে পারেন। আর অবশ্য করেই সজনে ডাঁটা কিন্তু দেবেনই দেবেন। যাই হোক এরকম সব কিছু ভালো করে আমরা ভেজে নেব। একটু যেই নরম হয়ে যাবে, এই যে বাটা মশলাটা সেটা আমরা দিয়ে দেব। দেবার পর একটু হালকা করে কষে নেব, খুব কিছু কষতে হবে না। এবার দিয়ে দিচ্ছি হলুদ, আর দেব আমরা এখানে নুন। স্বাদ অনুযায়ী নুন তো অবশ্যই দিতে লাগবে। আর এই রান্নাটার মধ্যে অনেকখানি চিনি যাবে, বেশ ভালো রকম মিষ্টি মিষ্টি হয়। বিয়েবাড়িতে খান না, কি অপূর্ব খেতে হয় বলুন তো। এই মিষ্টিটা ব্যালেন্স করবে এই যে মশলাগুলো আমরা দিয়েছি, রাঁধুনি বা আজমোটা আর অন্য সর্ষে টর্ষেগুলোর সাথে। এখানে বড় 1 কাপ দুধ দিয়ে দিলাম, জাল দিয়ে ঠান্ডা করে রাখা দুধ আমি এখানে দিয়ে দিলাম। এবারে ভালো করে ফুটবে, এর সাথে কিন্তু একটু জলও দিতে হবে। আর আঁচটা কমিয়ে দুধটা দেবেন, নাহলে এটা ফেটে যেতে পারে। ফোটার পরে আমরা দিয়ে দেবো উচ্ছে আর বড়িগুলো। এবার ভালো করে ফুটুক, সেই সময় ওই যে ভেজে রাখা গুঁড়ো করা মশলাটা সেটাও একটু দিয়ে দিলাম, তাহলে ভালো স্বাদ তৈরি হবে। আবারও দেব পরিবেশনের সময়তে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না প্লিজ। আর অবশ্য করেই কিন্তু বলবেন কেমন লাগলো। এই গরমে এই রেসিপিটা মাস্ট। আপনার মুখে স্বাদ ফেরাতে এই শুক্তো রেসিপির জুড়ি মেলা ভার। ভালো কথা, শুক্তো রেসিপি বিয়ে বাড়িতে যেমন খেয়ে থাকেন, এই রেসিপি আমি পেয়েছি কিন্তু ঠাকুর বাড়ির রান্নার হেসেল থেকে। পূর্ণিমা ঠাকুরের যে বই আছে সেখান থেকে পেয়েছি এই রেসিপিটা। অবশ্য করেই জানাবেন কেমন লাগলো। বড়িগুলো যদি একটু বড় হতো খেতে আরও ভালো হতো। আবারও এই মশলাটা একটু ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি, তাহলে খেতে আরও ভালো লাগবে। অবশ্যই বলবেন কেমন লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই বলবেন না। ধন্যবাদ বন্ধু, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।